আসবে, শাস্ত্রে এমনটাই লেখা আছে। দুয়ে দুয়ে যোগে হবে চার, দুই দিকে যায় যদি দুই পরিবার, পড়বে রে গোলক ধাঁধার মাঝে। তাই করিয়া ভাবিও না, ভাবিয়া করিও কাজ। ডানে বামে দেখো চামে চামে ঘোরে কত চাম্বাজ। শূন্যই বলে গোড়ায় গন্ডগোল, আসলে আসল মানুষটাই চাপাবাজ। চাপাবাজ 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 চাপাবাজ। এই বৃষ্টি ভেজা রাতে গলে যেও না। আরে অলাগলি পাইছো কই? আমি কইছি চলে যেও না। হায় রে, এই গানটা যে লিখছে, যে শুট করছে, সে যদি তোমার এই গান শোনে, তোমার কি অবস্থাটা হবে একটু ভাইবা দেখছো? টুটলার পুটুটলা 1 ঘন্টার ক্লাস 3 ঘন্টা ধরে নিতেছে। তোর তো টাইম ওভার টাইম হয়ে গেছে। আমি কখন ঢুকবো? টুটলার ঘরে টুটলা, তোর লিগে আমি ক্লাস নিতে পারতাছি না। এই জন্যে কই গান একটু নরম মাথায় তুলতে হবে। গরম? স্যার আপনি না কইছেন মাথা গরম করে গান গাওয়া উচিত না? গরম বলি নাই, গরম গরমের কথা। আসলে প্রবলেমটা তো আসলে তোমার না, প্রবলেমটা হইলো হিয়ারিং এর। ইটস এ হিয়ারিং প্রবলেম। বিয়ারিং কি স্যার? আমি তো শুনলাম না ব্যাপারটা। আচ্ছা যাই হোক, একটা গান গাই, আপনি দেখেন তো ঠিক আছে না? কি দেখেন? আমি পাথরে ফুল ফোটাবো শুধু তোমার ভালোবাসার জন্যে। আমি পাথরে ফুল ফুটাবো ভালোবাসার জন্যে। আমি কি কানে কানে তো দুল, সুন্দর না? ওরে আনে না, কানে না, আনে মানে। আর বললাম কানে দুল লইছে স্যার। এখন দেখেন তো গানটা শোনেন। হারমোনিয়াম ক্ষমা কইরা দাও, তুমি এমনি গাও। আমি পাথরে ফুল ফুটাবো ভালোবাসার জন্যে। ওরে ভালোবাসা বাইয়া করতেছে আমি রে। পাথরে ফুল হ্যাঁ? ফুটাবো হ্যাঁ, ফুটাও ফুটাও যত ইচ্ছা। শুধু ভালোবাসার জন্যে। আবে হালাই ধরাতেছেন গেলা। সাত্তার ভাই আপনি, সাত্তার ভাই আপনি এখানে কেন? সট্টুর ভাই বুঝার পারছি আপনারা কে কেটা, সেটা আমি বুঝার পারছি। আপনাকে কথা শুনে ভালো লাগছে, নাচ শিখাতেছেন, গান শিখাতেছেন, পালাই তো। আপনাকে কথা শুনে আমি খুশি হয়ে একটা গিফট দেবার চাই। এলো আর দুজনে লইল না, আমি লই। ওইটা হ্যাঁ ঠিক আছে। তুই ব্যাগ নিবি কে? আটাম দাদা আমারে দে। আমারে দিচ্ছে তো। আটাম দাদা আমি গান গাইয়া শুনেছি খুশ। সাত্তার ভাই আপনি কি ওই দলের কেউ? আরে কি কবে লাগছেন ওই দিলে ওমকালা? কি মনে করতেছেন আমি কি একটা? আমি পুরান ঢাকা শ্যাম বাজারের সাত্তার। শ্যাম বিরিয়ানি খাবার হয়েছি, কাও বিরিয়ানি জীবনে খাই নাই। কিয়া বুঝার পারছেন আমি কত বড় ছলিত পোলা? আপনারা যারা নাচ গান শিখাইতেছেন সেইটা কেটা জানেন? ওইটা হচ্ছে আমার মামুর মাইয়া কুসুম। সরি ভাই, আপনারা আমার দরকার। আমি হইলাম গিয়া নাচের টিচার, আর ওই টুটলা আলাল হলো গানের টিচার। ও 1 ঘন্টার কথা কয়ে ঢুকছে, ও এখনো বাইরে হইতেছে না। 3 ঘন্টা হয়ে গেছে। বেশি পেশাল পারা শোনার সময় নেই। কিয়া আপনার নাচ শেখানোর সময় কইটা?
ওই কয়টা শুনলে আপনি টাসকি খেয়ে পড়ে যাবেন। ও যখন বাইরেব তখনই আমার টাইম। বুঝবার পারছি গার মে কুছ কালা হ্যায়। আলেল্লে শুধু কালা না, ও টুটলাও। ওর বাপ হইল ন্যাংরা, ওরা একটা ডিস্টার্ব ফ্যামিলি। ঠিক আছে বুঝবার পারছি। তো তুতলাটা হচ্ছে এক জিনিস, আপনি বি আরেক জিনিস। আমি বুঝবার পারছি। ওই 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 শুনছেন ওই গান গাইতেছে ভালোবাসা পাথরে ফুল ফুটাইবো। জীবনে শুনছেন আপনি পাথরে ফুল ফুটানো যায়? মানুষে কানে ফুল ফুটায়, নাকে ফুল ফুটায়, মানুষে কি পাথরে ফুল ফুটায়? ওই টুটলার পর টুটলা বলে পাথরে ফুল ফুটাইবো। আরে অফ থাকেন না, কি করতেছেন, কারে করতেছেন? আমি কেটা চিনবার হতে পারেন না কিয়া? আমি হইছি ঢাকা শ্যামবাজারের সাত্তার। শ্যাম বিরিয়ানি খাইবার হয়েছি, জীবনে কাউ বিরিয়ানি খাই না কিয়া? আর আপনি কি করতেছেন? আবে হালাই জিন্দেগি ভর কত গান শুনছি, আর এই হালাই করতেছে কি পাথরে ফুল ফোটাবো? আরে সালা পাথরে ফুল ফোটা যায় নাকি? বুঝার পারছি ঘটনা ঘটতেছে। আমি যখন আয়া পড়ছি কোনো অসুবিধা না। শুনেন, ভিতরেও কিতে থাকেন, আপাতত সামাল দেন, বাকিটা আমি দেখতেছি। কোনো অসুবিধা নেই কি? আবার চারছেন কেল হালাই, বুঝার পারছেন কি করছি? সামান দেন হবে চাই রয়েছে আবার। কি ঠমঠায় পড়লাম, একদিকে টুটলা স্যার, একদিকে নাক ঠিকাইতে পারতেছি না। কি যে করি, একটা কাজ করি, কুটুমের বাপ ডালিমটা টুটছে, আলাপটা করে আসি। উনি কি বলে দেখি। নালিশ কইরা কোনো লাভ নাই। এই গ্রামের যে চেয়ারম্যান জনাব আব্বাস সাহেব, সে কোনোদিন কারো কথা শোনে না, কারো কথা মানে। সে কারো কথা শোনেও না, কারো কথা মানেও না। তার যা মন চায় সে তাই করে। আর এই গ্রামের কার সাহস আছে যে তার বিরুদ্ধে একটা কথা কয়? ভাইজান, তাই বলে কি চেয়ারম্যানের সব অন্যায় আবদার মাইনা নিতে হইব? আরে কি কাণ্ড, জেনে নিতে হবে কেন? ওর সমস্ত কুকর্ম কোথায় কি করে সব আমি জানি। জেনে নিতে হইব বলি নাই, মেনে নিতে হইব বলছি। ইস, এত জোরে কথা কয় নাকি? আই তোর একটা কথা কয়ে রাখি, আমার এই কাণ্ড আছে না, এইটা হইলো নেটওয়ার্কের মতো। ফ্রি কয়েন্সি যখন ঠিক থাকে তখন তুই যদি কস এটাও শুনতে পারি, কিন্তু যদি ফ্রিকোয়েন্সি ঠিক না থাকে, নেটওয়ার্ক না থাকে, তাহলে তুই মাইক দিয়ে চিল্লে কইলেও আমি কোনো কথাই শুনব না। সেই জন্য তো খবর পাওয়ার আগে চলে আইলাম। সেইটা আমি জানি। আপনি কেন ঘন ঘন আসতে চান সেটা তো আমি জানি। ইয়ে ভাইজান কেমন আছেন? উনি ভালো আছে, আমি ভালো নাই, বুঝছো? তো হঠাৎ তুমি দৌড় দিয়ে আইসা বললা কেন? না মানে জিজ্ঞেস করতে আসলাম আপনাদের কিছু লাগবো টাকবো কি? আরে কিছু লাগলে তো তোমার আওয়াজ দেবো। আমরা তো একটা জরুরি কথা বলতেছি, তুমি এখন যাও। আরে কি যন্ত্রণা, দাঁড়ায় আছো কেন? হ্যাঁ, তোমার না যাইতে বলছি? ঠিক আছে, তুমি আমার জায়গায় বসো, দুইজনে তুমি করো, আমি একটু হাওয়া খাই আসি। আপনার এই পুরানা খুসাখুসির কথা না জীবনেও যাইব না। জীবনও খাইব না? না খেলে নাই, জোরা জোরি করো কেন? ভাইজান, হ্যাঁ, গনা খাইব না কয় নাই, কইছে যাইব না। তাই কইছো না তুমি? ও বাবা, এখনো তুমির মধ্যে আছে আর আমি আছি ব্যাপারে, বেজালে পড়ে রয়েছি। ঠিক আছে, তুমি যখন আইছে তখন তুমির জন্য পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা ইচ্ছা মতো পাকাও। একটু থামেন তো। সি সি সি, আপনি কি কন না কন মাথা ঠিক আছে? ইয়ে ভাইজান, আপনি ওনার কথা কিছু মনে করেন না। তুমি কও, তুমি আপনার লোকে। আপনি থামেন তো। কুসুমের আব্বা এরকমই। শুনেন, আপনি কিন্তু না খাওয়া যাবেন না, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন, আমি ব্যবস্থা করতেছি। তুমি যখন কইছে না খেয়ে যায় না, পেট যদি খারাপ হয় খাইয়েন। শোন, এক দুই ভাইয়ের মধ্যে আলাপ আলোচনা শুরু হইলে মনে হয় ছোটখাটো একটা ক্যাবিনেট মিটিং বুঝছে। মুইও কিন্তু বুঝি না,
দুজনের ভিতরে এত শত্রুতামি মনে হয় একজন আরেকজনের কাছে খাইয়ে লাগবে, আবার সামনাসামনি পড়লে একজন আরেকজনের জান। এগো দুই বাইরে দিয়ে একটা সিনেমা বানাইলে সিনেমা হইব সুপার ডুপার। বাংলাদেশের যত চাচাতো ভাই আছে সব হলের মধ্যে ঝাঁপাইয়া পড়বো। আর এই সিনেমার নাম হইবে সাদার কালো, কারণ এখন উপরটা হচ্ছে সাদার, ভিতরটা হচ্ছে কালা, বুঝছো? কারণ গানও থাকবে, তুমি আমার চাঁদ আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো। আচ্ছা, এখন ভিতরে এত শত্রুতামি কি, কারণটা কি? একটু কইবি না তো? না, হালিম চাচার লগে কুসুমের মায়ের লগে প্রেম আছিল 7 বছর। আজ দেখা আমার কথাটা কি শুন। ডালিম চাচারে দিয়ে প্রস্তাব দিছে বিয়া করানোর লিগা। ডালিম চাপার একটু বেশি চাপাবাস, হ্যাঁ আবার চাপা মাইরা নিজে বিয়া করে লইয়া পড়ছে। ওর পরের থেকে একজনের পিছে একজন লাইগা রয়েছে, শত্রুতামি চলতেই আছে। ওরে মোর খোদা, অবাদল্লিয়া কি শুনিলিয়া? তবে হালিম চাচারে কিন্তু খামার দেওয়া উচিত, আবার একদিক দিয়ে বাহাবা দেওয়া উচিত। আমারে খুশি কইছস, এই কথা যদি শুনে 100 বছরের মধ্যে তোর কোনোদিন বিয়ে শাদী হইব না। ঠিক কথা বলছো। সেই দিন নিজের চোখকে দেখলাম। ওই বাচ্চার ছোট ভাই আর তার বদ পোলাটা গ্রামে আইছে আমার লগে টক্কর দিতে। আমি যে এমপি হইয়াম এই কথাটাতে ভুলে গেছি গা। হ্যাঁ, এখন শুন, আমি যদি এমপি হতে পারি অত্র এলাকায় তোরা থাকবে আমার সঙ্গে আমার সেনাপতি। আমি যা যা করব সবকিছু সুফল তোরা বুক করবে, বুঝতে পেরেছিস? তখন মনে হয়েছে যে আব্বাসের ওই বদ পোলা আর চাপাবাজ আকরাম ওরা এখানে আনা হয়েছে আমাগুলোকে টক্কর দেওয়ানোর জন্য। ভাইজান, যা করার তাড়াতাড়ি করেন, দেরি করা যাইব না। এটা তো আমিও বুঝি, তুই চিন্তা করিস না, যা করার আমি করুন। কারা একটা ফোন আইছে, ফোনটা তুলে দি। হ্যালো, হ্যাঁ কে? ও আমেরিকা থেকে কয় $1,000 চায়? 1,20,000 দিয়ে দাও। আমার তো কোটি কোটি ডলার, এইসব নিয়ে চিন্তা করো না, দিয়ে দাও দিয়ে দাও। আরে চাচা, আমি আমেরিকান থেকে না, আপনার ঘরের দক্ষিণ চিপায় খারুয়া বাদল কথা কইতাছি। ইয়েস ইয়েস, আই নো। শোনো, বারেক ভাই $20,000 দিতে চায়, দেও, আমার অসুবিধা কি? আর একটা কথা, এই যে লোক পাঠাবো সে যেন ওটার লাইবিলিটি নে এগুলোই যেন সব তার দায়িত্বে থাকে, কেমন? চাচা, আমার কথাটা শুনেন, একটু পরে কিন্তু দুইজন পাওনাদার টাকা ফেরত দিতে আইব। এর লিগে আমি ফোন দিতাছি এবং মিটিংটা তাড়াতাড়ি শেষ করেন। ভাই মিয়া, এত জোরে কথা বলেন কেন? আসতে বলেন। শোনেন, বারেক মিয়া $20,000 পাঠাইতে চায় তো পাঠাক, আর আমি এখান থেকে এলসিতে লোক পাঠাইতেছি। ঠিক আছে ঠিক আছে, রাখি। আরে বেটা চুপ কর, এত দরাদরি করণের দরকার নাই। আমার ভাই এসে তার লগে কথা কইতেছি। এখন $100 কোটি দিলেও আমি তোর লগে কথা কইতে পারব না। আমার ভাই আইছে, তার লগে কথা কয়ে লই, বুঝছাস? ছেড়ে দিলাম। হ্যাঁ, তোর জন্য 100 কোটি টাকা ছেড়ে দিলাম। জানি ভাইজান, তুমি আমার জন্য জানও দিতে পারবা। ওইদিকে তাকায় লাভ নাই, মাত্র তোমার তুমি গেছে, পাকশা করতে দেরি হইব। চাইলে বসি লাঞ্চটা কইরাই যাই। ও বাবা, খাই এই যাইব? কত হইলো? আজকে আমি আমার বাজারে যাইনি। এক কাম করো, 1,000 টাকা দাও, আমি 4,000 টাকা দেই, তারপর বাজার করে নিয়ে আসি। আমি তো ভুলাই গেছিলাম, আমার একটা জরুরি মিটিং আছে, আমি এখন যাই, পরে না হয় আরেকবার আসবো। আরে বাবা রে, কি শেষ টাকার কথা হই নাই, ভাইকা গেল না। মামু কেমন আছেন? চিনার পাচ্ছেন না আমি কেঠা সাত্তার?
হবে চাই রয়েছে গেলে আমি তোমার বাইক না সাত্তার হ্যাঁ তাই না? হ্যাঁ অস্বীকার করবে লাগছো গেলা জামুগা নাকি ও চোখে কম দেয় নাকি ঠিক আছে মামি আরে মামি আছো কেমন ভালো আছো কালো আছি কালো থাকুম কেন আমি যেমন আছি তেমনই তো আছি কালো আছো মানে আমি কইতে আছি কি আর হুনতাছো কি আমি কইছি ভালা আছো ভালা তুমি হুনতাছো কালা ওমা কে এসে মা এই তো সাত্তার ভাই আসছে আবে আরে ভাইয়া কেমন আছো ভালো আছি কি হইলো এভাবে তাকে আছো কেন না কিছু না তোরে দেখতেছি আছিলি তো বাউন্যা দেখছি এত ছোট গালে বড় হয়েছিস গেলা সুন্দর হয়েছিস বড় হয়েছিস কেমন হইলি আমি ফুপু আম্মার দোয়াতে বড় হয়ে গেছি এখন আসল কথা কও তুমি শ্যাম বাজারে শ্যাম বিরিয়ানি আনছো কি আবে আলে কি কইতাছিস তুই আমি তো জানি তুই কি পছন্দ করস তাই না আমি কেঠা আমি হইছি পুরান ঢাকা শ্যামবাজারের সাত্তার আমি শ্যাম বিরিয়ানি খাই বড় হইছি কাও বিরিয়ানি খাই নাকি জীবনে বুঝার পড়ছস তুই কি পছন্দ করছ আমি জানি না লিয়েছি তো শ্যাম বিরিয়ানি চিরুনি চিরুনি কেন আনছো আমার তো কতগুলো চিরুনি আরে চিরুনি না বিরানি বিরানি আবে হালাই বন্যা কালের অভ্যাস রয়ে গেছে তোরে কইছি বিরিয়ানি হুনতাছে চিরুনি আর চিরুনি লিয়া মুখে চিরুনি খিলাবের পারবি নাকি বাবা সাত্তার এখন চলো ভিতরে চলো হাত মুখ ধুইয়া ভাত খাবা চলো মামা লিয়ে আইতেছে মামা ভিতরে চহান যা 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 আসো 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 ভাইয়া মামা বিরিয়ানি আছে কিন্তু বিরিয়ানি আবে চায়ের চোখলা কোচি বিরিয়ানি লিয়েছি একসাথে খিলামু গরে আহা গরে খিলামু আমি আব্বাস চেয়ারম্যান আমার সঙ্গে টক্কর দেওয়ার জন্য ডালিম মির্জা তার ভাইকটাকে ঢাকা থেকে নিয়ে আসছে তার পোলা করিম রে নোয়াখালী থেকে আনতেছে আমি কি হাতের মধ্যে চুরি পরে বসে থাকুম আপনি চুড়ি পরবেন না শাড়ি পরবেন লিপস্টিক লাগাইবেন না পায়ে আলতা লাগাইবেন সেটা আমি কি জানি আমারে কেন ডাকছেন সেটা বলো তুমি আমার বিবাহিত স্ত্রী ছিলা তোমাকে আসতে বলাটা কি অন্যায় হয়েছে দেখেন তালাক দেওয়ালা বউরে যদি বউ বলে তাহলে পাপ হয় আর আপনার মতো চোখ মারালা লোকরে আমি কখনোই পছন্দ করি না বিয়ের আগেও করতাম না এখনো করি না আর তাছাড়া আপনার শরীরে কোনো ফিটনেস আছে ফিটনেস ছাড়া লোকের লগে কথা বলা যায় সংসার করা যায় এই কারণে শুধু এই কারণেই আপনার আমি তালাক দিছি ডিভোর্স দিছি আন্ডারস্ট্যান্ড আমি ইচ্ছা করলে আজকের মধ্যে তোমার গ্রাম থেকে বাইর করে দিতে পারি ওই ডলার হাউসের হালিম মির্জা আর ডালিম মির্জার লগে অবৈধ সম্পর্ক থাকার কারণে দুয়ে দুয়ে যোগে হবে চার দুই দিকে যাই যদি তুই